বিয়ের পর কারো জীবন রাতারাতি পাল্টে যায়, কারো অর্থ সম্মান ভাগ্য সবকিছু বাড়তে শুরু করে, আবার কারো জীবনে শুরু হয় অশান্তি, ঋণ, মানসিক চাপ এবং দুর্ভাগ্যের সময়। কিন্তু জানেন কি জ্যোতিষশাস্ত্রের পেছনে রয়েছে একটি গোপন সূত্র? বৈদিক জ্যোতিষ অনুযায়ী বিয়ের পর মানুষের ভাগ্য কতটা বদলাবে তা অনেকটাই নির্ভর করে জন্মকুণ্ডলীর সপ্তম ভাব অর্থাৎ ম্যারেজ হাউসের উপর। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শুক্র, বৃহস্পতি এবং নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান। যদি কারো কুণ্ডলিতে সপ্তম ভাবের অধিপতি নবম, দশম বা একাদশ ভাবে শুভ অবস্থানে থাকে, তাহলে বিয়ের পর জীবনে উন্নতি, অর্থলাভ, ক্যারিয়ার গ্রোথ এবং সামাজিক সম্মান বাড়তে দেখা যায়। অন্যদিকে যদি সপ্তম ভাব রাহু, কেতু, শনি বা মঙ্গলের অশুভ প্রভাবে আক্রান্ত হয়, তাহলে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব, আর্থিক সমস্যা বা ভাগ্যে বাধা দেখা দিতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, প্রতিটি রাহু বা শনি খারাপ ফলই দেবে এমন নয়। পুরো কুণ্ডলী বিচার না করে শুধু একটি গ্রহ দেখে সিদ্ধান্তে পৌঁছানো ভুল। জ্যোতিষশাস্ত্রে আরও বলা হয়, যদি স্বামী বা স্ত্রীর কুণ্ডলিতে শক্তিশালী বৃহস্পতি বা শুক্র থাকে, তাহলে অনেক সময় তার পজিটিভ ইনফ্লুয়েন্স সঙ্গীর জীবনেও পড়ে, ফলে বিয়ের পর ভাগ্য ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। তাই কারো জীবন বিয়ের পর বদলে গেলে সেটা শুধু লাক নয়, অনেক সময় তা দুইজনের গ্রহগত মিলনের ফলও হতে পারে। আপনার কি মনে হয়, বিয়ের পর আপনার জীবনে পজিটিভ চেঞ্জ এসেছে নাকি চ্যালেঞ্জেস বেড়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও জ্যোতিষভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোসিভা বাংলা।